90% মুসলমানের সন্তান কি গান শেখানোর জন্য ট্যাক্স দেয়? আপনারা আশ্চর্য হবেন। এই বর্তমান গভর্নমেন্ট তারা প্রাথমিক প্রাইমারি যে স্কুলটা আছে সেখানে 15% শিক্ষক নিয়োগ দিচ্ছেন যারা গানের শিক্ষক, অর্থাৎ 15% কোঠা রাখা হয়েছে। শুধু তাই নয়, এই সারা বাংলাদেশে 65,500 প্লাস সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে প্রায় 3.5 লক্ষ শিক্ষক। এই 3.5 লক্ষ শিক্ষকের মধ্যে 15% গানের শিক্ষক, আবার নির্দিষ্ট করে ট্রান্সজেন্ডার কোঠাও তৈরি করা হয়েছে। শুধু এখানেই যদি শেষ হতো তাহলে আমরা মানতে পারতাম। আজকে আমরা যারা এই বাংলাদেশের সকলে যখন বলতেছিল যে আপনারা প্রাইমারি স্কুলগুলোতে আপনারা ধর্মীয় শিক্ষক দেন, ধর্মীয় শিক্ষক দেওয়ার পরে গানের শিক্ষক দিতেন, হয়তো আলোচনাটা এভাবে আসতো না। কিন্তু ধর্মীয় শিক্ষকের কোনো কোঠা নাই, আর কোঠা রাখা হয়েছে গানের শিক্ষকের। অর্থাৎ আমার ছেলেকে আমি স্কুলে পাঠাবো গান শেখাবার জন্য, প্রতি 100 জনকে জরিপ করা হোক, 100 জনের কয়জন চায় তার ছেলে মেয়ে গান শেখুক? যেখানে ধর্মীয় শিক্ষাকে বাদ করে দিয়ে গানের কোঠা তৈরি করা হলো এই গভর্নমেন্ট। তারা কোন চিন্তাধারা থেকে এমন করছে আমরা জানি না। আজকে কি একদল আসে তারা দাদাবাবুদের ক্ষমতার লোভে দাদাবাবুদের গোলামি করে, আরেক দল আসে তারা ক্ষমতার লোভে পশ্চিমা বিশ্বের গোলামি করে, আরেক দল আসে তারা ক্ষমতার লোভে দেশ বিক্রির ষড়যন্ত্র করে। এভাবে করে 53 বছর চলে আসছে। প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে আজকে অভিভাবকরা মুখ ফিরিয়ে নিচ্ছে। কেন নিচ্ছে জানেন? তারা আজকে বিভিন্ন নুরানি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ঝুঁকে যাচ্ছে, একটাই কারণ, ধর্মীয় শিক্ষা সেখানে নাই। ছেলেগুলো কোলাঙ্গার হচ্ছে। যারা শিক্ষক আছে, এমন এমন স্কুল আছে আমরা দেখেছি যে স্কুলে শিক্ষক আছে 10 জন, ছাত্র আছে 2 জন। সেই স্কুলগুলোতে বেতন দেওয়া হচ্ছে, সরকারি স্কুল নামে সেটাকে পরিচালনা করা হচ্ছে। আজকে লজ্জা এবং শঙ্কা নিয়ে বলতে বাধ্য হচ্ছি, এই গভর্নমেন্টের যারা সংস্কারের নামে এমন নোংরা পরিকল্পনা করেছে, ট্রান্সজেন্ডারকেও ঢুকিয়েছে। কে বলেছে ট্রান্সজেন্ডার আপনাদেরকে ঢোকাতে? কোন আইনে ট্রান্সজেন্ডার আপনারা এখানে ঢুকিয়েছেন? আপনারা ভেবেছেন সব বাবুকে লাড্ডু হয়, তাই না? আমার সন্তানেরা তারে নারে নারে তারে 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 তা এই গান শিখবে, আর সেই গান আমার সন্তানরা শিখাবে, আপনারা শিখাবেন গানের শিক্ষক দিয়ে। এই পরিকল্পনা আপনাদের বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমরা স্পষ্ট বার্তায় বলে দিচ্ছি, বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এই দেশে ধর্মীয় শিক্ষা ছাড়া মানুষ কখনো মানুষ হয় না। ধর্মীয় শিক্ষা ছাড়া মানুষ অমানুষ হয়। ধর্মের শিক্ষা নাই, আমি বলি যে ধর্মেরই হন, ধর্মীয় শিক্ষা যদি কারো থাকে সে অন্তত মানুষ হবে। ধর্মীয় শিক্ষা বাদ দিয়া গানের শিক্ষা দিয়া কখনো মানুষকে মানুষ বানানো যায় না। মানুষ জানোয়ার হয়, কুলাঙ্গার হয়। সুতরাং সেই জায়গাগুলোতে পুরনো গ্যাপ তৈরি না করে, সেই জায়গাগুলোর গ্যাপ পূরণ না করে আজকে জাতীয়ভাবে এমন এক বিভিন্ন পরিকল্পিত আইন, নারীবাদী আইন, এই নোংরাবাদী আইন, ট্রান্সজেন্ডার আইন, এই যে গানের আইন, বিভিন্ন নোংরা আইন আপনারা তৈরি করেছেন। আমরা এমনও দেখেছি আলিয়া মাদ্রাসাগুলোকে ধ্বংস করবার জন্য আলিয়া মাদ্রাসার বোর্ড অফ অনার চেয়ারম্যান যাকে বানানো হয়েছে তিনি ছিলেন হিন্দু ভদ্রলোক। তাদেরকে পরিবর্তন করার অর্থই ছিল যেন এমন একটা ঘটনা ঘটে যার মাধ্যমে দেশের একটা আমূল পরিবর্তন হয়। সেটা না হয়ে আজকে বিপ্লব ঘটলো, দেশের পরিবর্তন হলো, রাষ্ট্রের পরিবর্তন হলো। কিন্তু কোলাঙ্গার আপনারা পরিবর্তিত হলেন না। আপনারা আপনাদের জায়গায় সেই কার্যক্রম পরিচালিত করেছেন। এক কোলাঙ্গার গিয়েছে, আর এক কোলাঙ্গার এসেছে। তারা জাতি এবং রাষ্ট্রকে এমন একটি পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে লজ্জা, শঙ্কিত এবং নোংরা চিন্তাধারা থেকে আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনারা সতর্ক হয়ে যান, নিজেদেরকে আমূল পরিবর্তন করেন। এখনো সময় আছে। এই ধরনের নোংরা আইন, আজকে বিপ্লব ঘটলো কোটা না মেধা। আজকে বিপ্লবের মূল কেন্দ্রবিন্দু ছিল কোটা হবে না মেধা হবে। সেখানে সেই বিপ্লবের সরকার হয়ে তারা আবার কোটা দেয়। কিসের ভিত্তিতে কোটা দেয়? কার ইশারায় কোটা দেয়? এর প্রত্যেকটা হিসাব বাংলাদেশের মানুষ নিবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, প্রাথমিক বিদ্যালয় সহ সারা বাংলাদেশে ইসলামের সুশাসন কায়েম হবে। বাংলাদেশের এক প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা বাংলাদেশ ইসলামের সুশাসন কায়েম হবে। 90% মুসলমানের দেশে মুসলমানদেরকে নিয়ে যারা হোলি খেলায় লিপ্ত হয়েছেন প্রত্যেককে সতর্ক করছি, খুব শীঘ্রই আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের মানুষ ইসলাম ছাড়া, ধর্মীয় শিক্ষা ছাড়া, ইসলামের রীতিনীতি ছাড়া অন্য কিছু তারা আর চায় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দ্বীন ইসলামের উপরে হেদায়েত দান করুক, আমিন।